আপনাদের শীত লাগে? ঠান্ডা আলিশার দরবারে পাকে ওয়াজ করতে আজকে আমি এখানে আসি নাই। অনেকে আমরা মঞ্চে উঠে ছোট হবার জন্য চেষ্টা করি, আসলে আমি ছোট। আমি আপনার সামনে ছোট হলাম, ভিতরে তো বড়ত্ব রেখে দিলাম, কিছু হবে? তা আমি গোলামিয়তের নিয়তে এই পটিয়া ঠান্ডা আলিশার দরবারে পাকে হাজিরা দিতে এসেছি, ওয়াজের উদ্দেশ্যে নয়। যদি মালিক কিছু বলাইতে চায়, যাতে বলা থেকে আমার জবানটা যাতে বরকত হয়, শুধু আপনাদেরকে হেদায়েত করব ওইরকম হাদিয়া আমি এখনো হই নাই। কারণ ওয়াইজ উনি করবে, হাদি উনি, যিনি আগে নিজে হেদায়েত হয়েছে, ঠিক কি না? আপনারা আমার কথাগুলো একটু ব্যতিক্রম লাগবে বাবা, কিন্তু আপনারা একটু উচিত জবাব দিবেন। আমি উচিত কথা বলবো, উচিত জবাব দিবেন, ঠিক আছে? ওয়াইজ উনি করবেন, যিনি সর্বপ্রথম নিজে কি হয়েছে, হেদায়েত হয়েছে। স্পিকার দিয়ে হেদায়েত চূড়ান্ত নয়, ঠিক কি না? হেদায়েত আগে নিজের থেকে, এটা অন্তর থেকে আসতে হয়, ঠিক কি না বাবা? তা আমি যেহেতু গোলামিয়তের জন্য এসেছি, গোলামি হিসাবে আমি কিছু বলবো। নিঃসন্দেহে আপনারা গোলামি উদ্দেশ্যে এসেছেন না? আপনারা একটু জবাব দেন না বাবা। আচ্ছা আচ্ছা, আর খানা খাবার তুলতে দেরি ভাই, আচ্ছা কষ্ট কেন? আপনাদের চিটাগাং আঞ্চলিক ভাষার অনেক মজা লাগে আমার, তবে আমি অনেকটা বলতে পারি আপনাদের ভাষাগুলো। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে তকরির আমাকে বিষয় দিয়েছে কোরআন সুন্নাহের আলোকে শানে বেলায়েত, শানে বেলায়েত। তবে আপনারা, আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমাকে নতুন দেখতেছেন, আমিও নতুন দেখতেছি, আমি ওয়াজটা আজকে এখানে একটু নতুন ভাবে করব। আপনারা নতুন মন মানসিকতা নিয়ে বসতে হবে, ঠিক আছে? এখানে আদব গরিব হইবেন নি, আদব গরিব মানে যে নামাজের মতো বম পড়বে এন ন সেপ্টা মারিয়ে বইয়ু, আদবের মন মানসিকতা নিয়ে, ঠিক আছে? কারণ আপনি আপনার কোয়াইশে বসবেন, হ্যাঁ, যেমন নাকি আমি আমার কোয়াইশে বসছি, কতক্ষণ পর আমার থেকে একটু আখওয়াশ লাগলে আমি দাঁড়িয়ে যাব, ঠিক আছে? এই জন্য গভীর মন মানসিকতা নিয়ে বসবেন, নতুনত্ব চিন্তাধারা নিয়ে বসবেন, নতুন কিছু আহরণ করার জন্য চেষ্টা করবেন। এখন আমরা হুজুররা তো ভাড়ার মধ্যে আগে যাই, ভাড়া চিনেননি, বাড়িটা মৌলভী হটানো আছে না, আমরা ভাড়াতে আগে বেশি চলে যাই, তো যার কারণে হেদায়েত হয় না, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য একটু গভীর মন মানসিকতা নিয়ে বসবে। আর যেবে জুরিবু এবারে প্যাকেট দিয়ে ফেলাইবে, এবারে প্যাকেট দিয়ে রে এবার আস্তে ধীরে আনা নজানি মতো যাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই অ্যাঙ্গলি সুবহানাল্লাহ হবে, কি হবে? সুবহানাল্লাহ। আরেকবার কম পড়ব না? আল্লাহ বলতে লাগলেন, শুভ সংবাদ, বেশারত, শুভ সংবাদ তাদের জন্য যারা পরীক্ষায় কি করেছে,
কি করেছে? মিষ্টি কাকে খাওয়াবেন? যে পরীক্ষায় ভালো রেজাল্টে পাস করেছে। লাহুমুল বুশরা, শুভ সংবাদ তাদের জন্য, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া ফিল আখিরা, আখিরাতের মধ্যেও, দুনিয়াতে আখিরাতে শুভ সংবাদ তাদের জন্য। হুজুর তাদের জন্য, কাদের জন্য? এই কাদের জন্য এই শব্দটার ব্যাখ্যা করব, মনোযোগ আছে? শুভ সংবাদ তাদের জন্য দুনিয়া আখিরাতে। আল্লাহ শুভ সংবাদ তাদের জন্য বলতে কাদের জন্য বোঝাচ্ছেন? ওই কাদের জন্য ওই ব্যক্তিগুলা এখন তাফসীর করব, মনোযোগ আছে? রহমানির রহিম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। শুভ সংবাদ তাদের জন্য। তারা কারা? তারা কারা থেকে আমার ওয়াজ। সবার মনোযোগ আছে? মোবাইল বাজিলে সাইলেন্ট করে রাখো, আদব করি বইয়ু, আদব করি উনিবে, কেউ সদা নহইবে। কারণ আই বারাত নয় আজিয়াডে, আই প্রত্যেক মাহফিলত গোলামি করতাম যাই মোস্তফার আহলে বাইতর, আই বারাত ন যাই, সুতরাং আই গোলামি করি দেখিন। আলহামদুলিল্লাহ। যেহেতু শানে বেলায়ত দিয়েছেন তো এই জন্য আমার থেকে একটু কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে। বাবাজিরা আমার, ইসলাম দুই প্রকার। কয় প্রকার? একটা হলো দ্বীন ইসলাম, আর একটা হলো হুসাইন ইসলাম। সুবহান। দ্বীন ইসলামের মধ্যে, দ্বীন ইসলামকে যারা মেনেছে তাদের মধ্যে এজিদও ছিল, ঠিক না বে ঠিক? ইসলামের মধ্যে নামাজ আসেনি, এজিদ নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, হজ করছেনি। তো মুহাম্মদ ইসলাম কি? এই মুহাম্মদি ইসলাম যেটা বেলায়তের ধারা, যেহেতু আমার বিষয় হলো শানে বেলায়ত, বেলায়তের ধারা, মুহাম্মদি ইসলাম মাওলা আলী হয়ে, পাকে পঞ্চতন হয়ে যেই রূপ ধারণ করেছে সেটাই হলো রাসূলুল্লাহর হুসাইন ইসলাম। যেখানে আহলে মুহাম্মদ, আহলে বাইতের চর্চা হয় সেটা হলো ইসলাম। সেটা হলো, যেখানে আহলে বাইতের চর্চা হয় না সেটা ইসলাম নয়, ইসলাম নয়। না বুঝলে স্টেজে আসবেন, উজুর ইয়ান ন বুঝির, প্রয়োজন হইলে জবাব দিউম, প্রয়োজন হইলে ন দিউম, ঠিক আছে না? এবার আসুন আমার রাসূল উম্মতের মাঝে কয়টা জিনিস রেখে গিয়েছেন? উগ্র কিদা বলে ফিসের গুন্ত নমাতের কয়টা জিনিস রেখে গিয়েছেন? কি কি? একটা কিতাবুল্লাহ,
আরেকটা হলো আহালুল্লাহ। একটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আরেকটা হলো আহলে বাইত। সুবহান। এই দুইটা জিনিস যারা ধরে রাখবে, মজবুত করে, তারা কি হবে না? পথভ্রষ্ট হবে না। হুজুর আমি কোরআন মানি কিন্তু আহলে বাইত মানি। তো রসুল, তো তুমি কোরআন মানো আহলে বাইত মানো না, তো ইসলাম শুদ্ধ হইছে? রসুল্লাহর কালাম মানা শুদ্ধ হইছে? कुरान क्या है और अहले बैत क्या है? कुरान कलामुल्लाह। कुरान क्या? कलामुल्लाह। और अहले बैत शिकले रसूलुल्लाह। कुरान अहले बैत से जुदा नहीं और अहले बैत कुरान से जुदा नहीं। जो भी कुरान पढ़ता है और मानता है मगर अहले बैत नहीं मानता है, उसको कुरान पढ़ना और मानना सही नहीं। ठीक है या नहीं? कुरान समझने के लिए, कुरान मानने के लिए, कुरान रिचार्ज करने के लिए अहले बैत के रसूल, अहले बैत रसूल को इत्तिबा करना पहला शर्त है। जो भी अहले बैत को इताअत करता है, इत्तिबा करता है, वो खुदा की कलाम, वो रसूलुल्लाह की कलाम, कलामुल्लाह के बेशक मानता है। जो भी अहले बैत नहीं मानता है वो भी कुरान नहीं समझते। ठीक है? अपने अहले जे अहले बैत मानবে না সে কুরআনও বুঝবে না, ঠিক কি না? इसलिए कि अल्लाह को देखने के लिए, मुस्तफा को देखने के लिए, मुस्तफा को नक्शे कदम पर चलने के लिए पहला शर्त मुस्तफा को आल अहले बैत कौन कौन है? मौला अली है। जो अली से मिला वो रसूल से मिला, जो हुसैन से मिला वो रसूल से मिला, जो हसन से मिला वो रसूल से मिला, जो फातिमा से मिला वो रसूल से मिला, जो अहले बैत से मिला वो रसूल से मिला, जो रसूल से मिला बेशक खुदा की कसम वो खुद खुदा से मिला। तो भी आपको ईमान और इस्लाम सब कुछ सलामत है। पहला शर्त इत्तिबा अहले बैत। ठीक है बाबा? ठीक है? नो बुझो ना? कुरान माना शुद्ध হবে যদি আগে আহলে বাইত মানেন, কারণ আহলে বাইত কুরআন থেকে জুদা নয়, কুরআন আহলে বাইত থেকে জুদা নয়। যারা বলে আমরা কুরআন মানি, আমি বলবো তোমরা কুরআন বুঝো নাই। কারণ কুরআন মানার জন্য তো শর্ত হলো আহলে বাইতকে ইনভিটেশন করা, রিচার্জ করা। যারা আহলে বাইতকে বুঝেছে তারা কোরআন বুঝেছে, ঠিক কি না? এই জন্য মৌলা আলীকে কোয়েশ্চেন করা হলো, হুজুর কোরআন কি? এই কোরআন যেটা দেখো এটা হলো বুবা কোরআন। কি কোরআন? কোরআন কথা বলতে পারে? নামাতের ঘুম আসেনি কোনো? একটু দূরত ফেরেন। আল্লাহুম্মা, পানি আছে বাবা? একটু পানি পানি আনো। মুহাম্মদ ওয়ালা এটা হলো বুবা কোরআন। বুবা মানে যে কি বলতে পারে না, কথা বলতে পারে না। আপনারা নতুন শুনবেন বলছেন না? বলছেন তো? এই জন্য মনোযোগ আছে তো? খুব গভীর মন মানসিকতা নিয়ে বসবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গতানুগতিক ওয়াজ করতেছি না, আমি কিস্তা কাহিনী গাচ্ছি না এখানে। কিস্তা কোনো গাই কি জিউত কিস্তা উন্তু যাইত কিস্তা কই দেরি। আলহামদুলিল্লাহ।
হযরত কি বলতে চেয়েছিলাম আমি? এই কোরআন বোবা কথা বলতে, মগর আমি মৌলা আলী হলাম জিন্দা কোরআন, এটা কথা বলতে পারে। এই জন্য মা ফাতেমা মা আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মা জান রাসূলুল্লাহর চরিত্র কি? রাসূলুল্লাহর চরিত্র হলো কানা খুলুকুল কোরআন, তাফসীর ইবনে কাসির। তোমাদের নবীর চরিত্রটা পুরো কোরআনটা হলো তোমাদের নবীর চরিত্র। আর নবীর চরিত্রের, আদর্শের, হিকমতের, এলমের, ফাহামের, বালাগতের, মান্তিকের, ফাসাহাতের, নূরের, জলওয়ার, তাজাল্লির, আইডিয়ালের, সিরতের, সুরুতের, নূরের, তাজাল্লির সকল কিছুর প্রতিচ্ছবি নায়েব হলো মুস্তাফার শিকলের প্রতিরূপ হলো মাওলা আলী, মাওলা হুসাইন, মাওলা হাসান, মা ফাতেমা। এই জন্য আমি রাসূলকে যদি তোমরা মজবুত ভাবে ধরতে চাও, আমার আহলে বাইতকে মজবুত করে ধরো। এটা হলো ইসলাম, এটা থেকে বেলায়ত। এই জন্য ইসলাম আছে অলিদের কাছে। কাদের কাছে? আর অলিদের সূচনা হলো আলী থেকে। কার থেকে? বেলায়তের সম্রাট কে? আলী। আপনারা আমার কথাগুলো বুঝেননি আব্বু? ন বুঝলে থিয়ে যাবে হুজুর, আই ন বুঝির আরে বুঝাই দো সহজ বাংলা কই দি কেনা বুঝতে লাগু না বাদ্দা কেন খতাইয়া বুঝেন না ইয়া। আচ্ছা বন্ধুরে হুজুর ইসলামের মর্ম বুঝে পাইলাম, রসুলের আহলে বাইত ঠিকটা বে ঠিক। এবার আসুন गौसुल आजम माइस भंडारी वो कौन जाते पाक है, वो कैसे जाते पाक है। गौसुल आजम, गौसुल आजम माने बुझेन कि बुझेन? মহান সাহায্যকারী। তবে আমি সংক্ষেপে বলি, আল্লাহর পুরা কায়নাতকার। দুইজনে বলছে আর বাকিরা জানে না। পুরা কায়নাতকার আল্লাহর, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহায় পড়ছেন নি? আর আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। গৌসুল আজম ওই সত্তাকে বলে, কোন সত্তা? আল্লাহর রবুবিয়ত যতটুকু, মুস্তাফার রহমতের পরিসীমাও ততটুকু। গৌসুল আজম ওই সত্তা, মুস্তাফার রহমতের পরিসীমা যতটুকু, গৌসুল আজমের গৌসিয়তের পরিসীমাও ততটুকু। এটাকে বলা হয় গৌসুল আজম। সংক্ষেপে বললাম যে আর বহু তাফসীর আছে, বহু মানা আছে, ওদিকে যাব না। এই বাবা হুজুর গৌসুল আজম, আমরা মোল্লারা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে গৌসুল আজম না বললেও, গৌসুল আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী আমার থেকে গৌসুল আজম শুনক সেটা মুহতাজ নয়। কারণ রে গৌসুল আজম এই খেতাব আমার গৌসুল মাইজ ভান্ডারীকে দিয়েছে আমার রসুল। সুবহান। গৌসুল আজম হযরত কেবলা ने फरमा, হযরত কেবলা বলতেছে আমি এবং আমার ভাই পিরানে পীর, পিরানে পীর কাবা শরীফের ভিতরে ঢুকে দেখলাম মুস্তাফার সিনা মুবারক এক অনন্ত দরিয়া। আমরা দুনো ভাই ডুব দিলাম,
সুবহান। আমার রাসূল আমার মাথায় একটা তাজ পড়াইছে, আর একটা নবুয়তের বেলায়তের তাজ আমার ভাই পিরানে পীরের মাথায় দিয়েছে। এই জন্য বাবা আজিজুল হক শেরে বাংলা, যিনি গৌসুল আজম মাইজভান্ডারীর প্রেমের মধ্যে নিজকে উৎসর্গ করেছেন বলে দিওয়ানে আজিজের মধ্যে নকল করেছেন। আলহামদুলিল্লাহ। বকুতুবে মশরিকি মশহুর আলম আজব ফুরফাইজ সুদ আতরাফে আলম। সুবহান। গৌসুল আজম মাইজভান্ডারী এটা এমন এক জাতে পাক যে গৌসুল আজমের আবির্ভাবের পরে সমগ্র জগৎ গৌসুল আজম মাইজভান্ডারী থেকে ফয়েজ বরকত পেয়ে কল্যাণ প্রাপ্ত হয়েছে। আর শাহিদ শাহে সরকার নবুয়ত ताजदार मदीना ताजदार हरम जूहे नगाह करम सैयदुल मुरसलीन ने फरमाती है गौसुल आजम এটা আমি শাহিন শাহে মদিনার বারগাহের পক্ষ থেকে আহমদুল্লাহকে দিয়েছি। এবার তুই মোল্লা মাইনাস গরগুই না, তুই মোল্লা মাইনাস গইল কি হবো নগইল কি হবো। আর গৌসে ভান্ডারে তুই মোল্লার মুহতাজ নয়। আপনারা কথাগুলো বুঝেন। গৌসুল আজম গৌসুল আজম কিস্তা খালাস। হ্যাঁ, আপনি যদি আমার গৌসে ভান্ডারীর আজমতকে নিয়ে যদি প্লাস মাইনাস করতে চান, আপনার থেকে ওনার সমসাময়িক হতে হবে। একজন মোল্লা দেখান তো আমার গৌসে ভান্ডারীর তৎকালীন সমসাময়িক ভাবে গৌসুল আজমের গৌসিয়ত এটা শুধু বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ, এটা প্রমাণ করতে। আচ্ছা, রসুল কি বলেছে এ আহমদুল্লাহ বেলায়েতের তাজ যেটা তোমার মাথায় দিছি এটার পাওয়ার শুধু বাংলাদেশ পর্যন্ত, এটা বলছে? তো শেরে বাংলা তো বলতেছে গোটা আলম, তামাম বিশ্ব জগৎ। সুবহান। তো আমাদের সুন্নিয়তের একজন বড় ইমাম না, ওনার ইশককে আপনি অস্বীকার করতে পারবেন? মাই তো বিমারে নবী হো জিসকা জিন্দেগি, আপনি ওনাকে অস্বীকার করতে পারবেন? তো কিল্লেবাজি গিরিস্ত হয় দে ওয়া কথা বুঝতে কোনো সিটিংকা কথা গিরিস্ত হয় দে বছর বিয়াতি না, গিরিস্ত হদে বাজা দালালা হদে বছর বিয়াতি এ কোন নাম ধরিবে? মাতের দালালে বলে বছর বিয়াতি, গিরিস্তে কয় ভাজা। কথাগুলো রেকর্ড হচ্ছে, আপনি শুনেন কা, কারণ ওয়াজ করো যে আমি চলবো ওই ধরনের মন মানসিকতা আমার তো নাই। আমি আমার গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার অনুসারী, ভালোবাসি। আমি আমার গৌসে ভান্ডারীর তারিফ, কে দাওয়াত দিল না দিল ওটা আমার দেখার সে নয়। যতদিন পর্যন্ত দেহের মধ্যে রু থাকবে গৌসুল আজম মাইজভান্ডারীর গৌসিয়তের নিদর্শন, গৌসিয়তের তাজাল্লি, এটা আমি গুনাহগার বলতেই থাকবো। কোন বাপের বেটা থাকলে গৌসুল আজম শব্দকে পাওয়ারের বাইরে যেতে এখানে এসে করো। আসমানকে আপনি উপরের দিকে না দেখতেছেন, যে আসমান উপরে দেখতেছেন, আল্লামা রুমি বলতেছে যা আছে ব্রহ্মাণ্ডে মানে বিশ্ব জগতে তা আছে দেহভাণ্ডে। সুবহানাল্লাহ কইতেন না? তো গৌসুল আজম মাইজভান্ডারী বলতেছেন আমার চাদরের নিচে আসো, আরশ কুরসি লৌহ কলম এক ফলকে দেখাই দেব। এক ফলক বুঝেন? এক ফলক কাকে বলে? এ চোখের ফলক, এটা মারতে দেরি, উঠাইতে দেরি, মগর ওগুলো দেখাইতে আমার গৌসুল আজম থেকে দেরি নাই। ইসকো कहते हैं গৌসুল আজম। যারা গৌসুল আজম মাইজভান্ডারীর গৌসিয়তকে নিয়ে একসময় টানাটানি করছে, ওরা এখন মাইজভান্ডার গিয়ে নমা 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 বাজান বহুত কিছু কই, এখন তো অস হয়ে গিয়ে আই
এখন আয় অসই গে মাইজ ভান্ডার গেলে এক রুপি, মাইজ ভান্ডার তুমি বাড়ালে আর এক রূপ। ঠিক না ঠিক বাবা? গায়ে দিয়ে লম্বা জুকা, আমা মেরে দিচ্ছ দুকা। কলির মানুষ নায়ার বুকা, ফাঁকা কথায় মন বসে না। এসেছে আখেরি জামানা। ঠিক না বেঠিক? মানুষের এখন জ্ঞান সজাগ হয়েছে, ফাঁকা কথা কই মন গলাইতে যে না। যুগ পরিবর্তন হয়ে গেছে। করুণা দেখু দেনা, করুণা এসে দেনা, এবার জগতের পরিবর্তন করে ফেলত আল্লাহ। তোমার পাকা কথায় মন গলে না। কলির পাপি উদ্ধারিতে চলে এসেছেন আমার গৌসে ভান্ডারী। দেখবেন এমন একটা সময় আসবে, আমি তো একটা ফালতু মানুষ, আমার তো কোনো জ্ঞান নাই। দেখবেন অনেক সময় এমন আসবে, সবাই গৌসুল আজম বলবো যে আমিও ভান্ডারি, চতুর্দিক থেকে যখন মারি ফাঁকাবে, ও আমিও ভান্ডারি তো বা, তখন কিন্তু মুনাফিক চেনা কঠিন হবে। ঠিক নি ভাই? এরকম একটা সময় আসতেছে সামনে। বাজান ঠিক আছে না? বাবাজান ঠিক আছে না? আচ্ছা হতা বেশি খরা হইন, খরা হতো না, হতা খরা না মিডর, তো মিডেও নিবে না খরাও নিবে? মিডেও নিবে তো, তিতেও নিবে না, তিতেও নিবে না। ধৈর্য তিতে তিক্ত কিন্তু ফল মিডে মধুর। হয় না নয়? মাতো না? বুক লাগিয়ে ফললার বুক তো আত্ম লাগিয়ে দা না। আর বাজান সালাউদ্দিন বাজি হদ্দে অন উড়ি জঙ্গুই, আই উড়ি গেই। আপনারা অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেন নাই। গৌসুল আজম মাঝ ভান্ডারী এমন এক জাতে পাক, যার গৌসিয়তের শুভ সংবাদ 595 হিজরিতে মহিউদ্দিন ইবনু আরাবি সংবাদ দিয়েছেন ফুসুসুল হেকমের মধ্যে। ফুসুসুল হেকম এই কিতাবটা উনি লিখেছেন, রাসূলুল্লাহ উনাকে স্বপ্ন দেখাইছেন, ওই স্বপ্ন দেখে ফুসুসুল হেকম কিতাব লিখেছেন। এবার একটু রেফারেন্স দেয় বুখারী মুসলিম। হুজুর আপনি তো স্বপ্নের কথা বলে চালাই দিতেছেন, স্বপ্ন তো ভালো হতে পারে, মিস হইতে পারে। এই বাবা, মুমিনদের উত্তম স্বপ্ন নিয়ে একটা বাব আছে, অধ্যায় আছে বুখারী শরীফে। সেটা হলো মুমিনরা যদি স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মহিউদ্দিন ইবনে আরাবি এমন এক সত্তা, যিনি স্বপ্ন দেখেছেন ফুসুসুল হেকম এই কিতাব প্রণয়ন করবেন। আর এই কিতাবের মধ্যে থাকবে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলায়ে আলম বাংলাদেশে আগমনের পূর্বাভাসের কথা। মহিউদ্দিন ইবনে আরাবি উনি কেমন ছিলেন? জিনাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর লকব মহিউদ্দিন। আব্দুল কাদের জিলানীর লকব কি? আমি যেই কথাগুলো এখন বলতেছি এটা বেলায়েতে মুতলাকের মধ্যে ও দেলার হোসেন মাইজ ভান্ডারী নকল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বাইরের মোল্লা যেগুনটা দর দিবে না, বলে বেলায়েত মুতলাকা যেডিকা আছে সাইডিকা খ হব দে, আই আডিকা কইম দেরি না, ইউ তো কইবে দে 5 বছর আর দত লইতো নু। ভাই একটা কথা খেয়াল রাখবেন, যিনি ঘরের মালিক উনি দরজা যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকতে পারবে না। আর যিনি চোর উনি চিন্তা করবে কোনটা দিয়ে ঢুকলে ভালো হবে, কি ফিসেরটা দিয়ে ঢুকে চুরি করবো না সামনেটার দিকে ঢুকে চুরি করবো, কোনটা কাটলে ভালো হবে। এই জন্য মালিকের দরজা একটা আর চোরের দরজা হলো 70টা। কয়টা? 70টা। ফেরকা হবো 73 70 উদ্দিন ওই রবা। তো মালিক দরজা যদি অজ্ঞ, তো মালিক ওলা এবে কইবে যেবের ভিতর আহলে বাইত থাকে এবারই মালিক ওলা হল। আর গৌসুল আজম মাইজ ভান্ডারী তুলতে আহলে বাইত হলো সদস্য। সুবহান।
খারাপ লাগতেছে? ভালো না লাগলে উঠে যাবে। আমাকে যেন দাওয়াত দিতে হবে এমন তো কোনো কথা নেই। আমার কথা যে আপনি চূড়ান্ত মানবেন এমন কোনো কথা নেই। আপনাকে ব্যক্তি স্বাধীনতা আছে। অনেক কষ্ট করে স্বাধীন বাংলাদেশ পাইছি, ঠিক কি না? তুই ফরাদিনকে দেখতে বুঝি রেখ না। আয় কলাম দেরি এবার দুধ তুই বুঝি রেখ খাইবে দেরি। তুই বুঝিবার আগে আরো একখানা লাড়ি চাইবে। আয় গালতুন খোর না নিজতুন খোর না গৌসুল আজম মাইজবানের দয়াতুন খোর। সুবহানাল্লাহ। এটা গালবাজি নচলে আর ভান্ডারির দরবারত, ঠিক তবে ঠিক। এটা গালবাজি নচলের। তুই মনে করতে লাগি তো ওয়াজ আয় গরির আয় খন ফালতু, আয় তোকে ফালতু মানুষ। এনার মালিকে গড়াতে গরিব দেয় না। সুবহানাল্লাহ। আচ্ছা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন, এই লকব হলো আমার পিরানে পিদ্দস্তগীরের। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর এই লকব মুহিউদ্দিন ইবনে আরাবিকে দিয়ে দিয়েছেন। দিনকে জিন্দা করনে वाला সুবহান, যিনি গৌসে পাকের রুহানি ইমানি জিসমানি ফয়েজে বরকত যার কাছে ছিল। সুবহান। গৌসে পাক যে মুহিউদ্দিন ইবনে আরাবিকে নিজের সন্তান বলে দাবি করেছেন, ওই মুহিউদ্দিন ইবনে আরাবি বলতেছেন শেষ জমানায় খাতিমুল বেলায়েতুল উজমা নামক এমন একজন সত্তা আসবেন যার নাম হবে আহমদুল্লাহ, যার নামের ভিতরে আল্লাহর নাম থাকবে। সুবহানাল্লাহ। আর একখানা জোরে খ। তো উনি বলতেছেন বংশগত ও দেশগত দিক থেকে, বংশগত দিয়ে এবং দেশগত দিক দিয়ে উনি শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে ব্যক্ত হবেন। মানে বংশগত দিয়েও সারা, দেশগত দিয়েও সারা। সুবহানাল্লাহ। তাহার যে খাতিমুল বেলায়েতুল উজমা জগতের মধ্যে আগমন করবেন, সেই আহমদুল্লাহ নামের ব্যক্তির পিছনে একটা মোহরে বেলায়েতের চিহ্ন ছিল। উনি নিজে আমি মুহিউদ্দিন ইবনে আরাবিকে কাফর খুলে ওই বেলায়েতের চিহ্ন দেখাইছেন। পিঠ থেকে উঠাইয়ে আমাকে মোহরে বেলায়েতের একটা চিহ্ন দেখাইছেন। আর আমি জানতে পেরেছি উনি আমার যুগেও রুহানি ভাবে বিদ্যমান। 595 হিজরি তো আমার গৌসুল আজম এটা ছিল, রুহানি ভাবে তাসাররুফাত ছিল, বিরাজ ছিল। সুবহান। এই জন্য একটু কবির ভাষায় বলি, कभी बैठेगा मस्जिद के अंदर, कभी बैठेगा शाह कलंदर, कभी बैठेगा मस्जिद के अंदर, कभी बैठेगा शाह कलंदर। आहदो अहमद नूर मुहम्मद, आहदो अहमद नूर मुहम्मद, दू आलम का सुल्तान, ओ है लाहौत का मेहमान। सुभान अल्लाह। এই জন্য কৌসে ভান্ডারীর আর পাগল কি বলেন জানেন? তুরফেলে স্টেট দামেস্ক মিশরে মুহাসমার হে মদিনা নগরে, তুরফেলে স্টেট দামেস্ক মিশরে মুহাসমার হে মদিনা নগরে,
বাগদাদে আজমিরে পেয়েছি তোমারে, বাগদাদে আজমিরে পেয়েছি ভান্ডারে, অপর করুণা দান কে তুমি হে সখা আড়ালে থাকিয়া, হরিলিয়া মারি প্রাণ, চলো না কৌশলে জগত মজালে। এবার কতক্ষণ তুরে, কতক্ষণ দামেস্কে, কতক্ষণ ফিলিস্তিনে, কতক্ষণ বাগদাদে, কতক্ষণ আজমিরে, এক এক জায়গায় এক এক রূপ নিয়ে আমার গৌসে বান্দারের উদয়। তুমি 2 টাকার কাঠ মোল্লা, তুমি কিতাবের কাগজের বিদ্যা দিয়ে গৌসিয়তের এই রুহানিয়ত তুমি বুঝবে না। দেখবেন কালকে থেকে আমার বিরুদ্ধে একটা ফতোয়া জারি হবে। এবার বাড়ি ঘরে এর বাড়ি করে কি করে, এ ফতোয়াবাজি করবে। এন একটা ডকুমেন্ট দেখাও আর গৌসুল আজমের অস্তিত্ব নাই করে একটা জায়গা আর দেখা। जिधर देखता हूं मैं उधर तू ही तू है। সুবহানাল্লাহ বলি আমি কমে গেছে। প্যাকেট দিয়ে দিবেন নি কোনো ভাই? রেডি আসেনি? নাই কি আছে? সাদা ডালও খাবাইব না তো প্যাকেট দিয়ে দিবেন নি কোনো বাবা? সুবহানাল্লাহ খাও। আজিয়া ওই তার ডেকে কত না গতি ওয়াজ করতাম না তো ভাই, কথা কেন উল্টো হইম কি ডর লাগেন না? সের যাইলে আর গানা না যাইব বা, কারণ আর জিন্দগি তো মুস্তফার আহলে ভাই তাহলে উৎসর্গ করে দিই। আতুন তো ডর নাই, দত আর কাম ভাইবেলে বলি যে আতুন ওয়াজ গরম পড়বে, তোমার মিঠা মিঠা কম পড়বে, বদ্দাম আলেক বদ্দাম, আতুন এ ডর নাই। जिधर देखता हूं मैं उधर तू ही तू है। কথা বুঝছেন? মহিউদ্দিন ইবনে আরবি বলতেছেন, আমাকে আহমদুল্লাহ নামক ওই মহাসত্তা বেলায়েতের মোহর দেখাইছেন। আমি দেখে অবাক হয়ে গেলাম। এটা কোথায় লেখছে? ফুসুসুল হেকামের মধ্যে উনি আবার লিখতেছেন, গৌসুল আজম মজবন্দারি আহমদুল্লাহ কিবলা কাবার রহস্যপূর্ণ বাণী কর্ম সাধারণ মানুষেরা বুঝবে। এখন তো শোন না, সাধারণ মানুষ বুঝেন না, সাধারণ মানুষ বাদ যারা মাদ্রাসা ফুজিয়ে তো কম করে না বুঝেন, ঠিক আছে না বাজার? এইটার তো না বুঝেন, কারণ এবার কর্ম ইয়ান হার কর্ম করতে না। খিজির আলাইহিস সালাম জিয়ান ঘটাই মুসা আলাইহিস সালামের লো এ খামিয়ে না রে। ভক্ত বিপদে পড়েছে, বাঘে খাচ্ছে না, বাঘে আক্রমণ করতেছে কোদালা পাহাড়ে না, ওযু করতেছে বান্ডার শরীফে। সবাই দেখছেন হযরতের ব্যবহৃত লোটা বদনা মোবারক, ওটা ফানিতে কেন মারলো, ঠিক কি না? তো জিনা আর যে বাঘের বিপদের সম্মুখীন হয়েছে, বাঘের থাবার সম্মুখীন হয়েছে, উনি দেখতেছে লোটা বদনা ওনার সামনে। কিরে আমার হযরতের লোটা এখানে গেল? হযরতের লোটা মেরে দিয়েছে, বাঘ চলে গিয়েছে, উনি বেঁচে গিয়েছেন, ঠিক কি না? সবাই দেখেছেন লোটাটা ফুকুরে পড়েছে। এটাকে বলা হয় খিচুড়ি। খিজির আলাইহিস সালাম গুরু ফুয়াকে দেখি বহুত সুন্দর ফুয়া, একটা সোয়ারা মারি ফেলাই না মারে, নৌকা ফারাই নদী ফারাই নৌকা সুন্দর করে নৌকাকে হানা করে দিই। তো একে মানি লওয়া দাদা হতো না, এ বুঝদা নয় এটা। এই মেজবান্ডার এটা মুস্তফার আসরারি এলমের, এলমে মুকাশফার, এলমে লুদুনের, খিজির আলাইহিস সালামের এলমে খিজিরির হাকিকি প্রতিচ্ছবি। এটা গৌসে বান্ডারি যার দিকে নজর দিয়েছে তার সিনাই দিয়েছে, যার সিনাই ওটা হয়েছে, যার সিনার ভিতরে নজর এটা পড়েছে, এইরকম নজর পড়েছে তার মধ্যে একজন হলো ঠান্ডা আলিশা। আল্লাহু আকবার। লাওয়াই আহমদি খ
কেন চা খাবো বদা কত বুঝতে লাগু না অমনা মাইজবান্ডা লয়েরে জিগুনে সেমিকুলন দাড়ি কমা বিভিন্ন রকম সৃষ্টি করতে চায়, গ্রামার সৃষ্টি করতে চায় মাইজবান্ডার তরিকতের উপর। ওরা কিন্তু একদিন না একদিন এখানে আইসা মাপ চেয়ে যাইতেই হবে। এদিকে বো খাবিললা ব্যাঙ্গল আরা দেখি নরবদ্দা। আরে মাইজবান্ডার এটা তো অনন্ত সাগর, দা কুল কিনারা না, এটা তো তৈয়ব শাহ হুজুরকে আপনারা বলে দিয়েছেন। এখানে আদব করো, ये आदब का मकान है, ये ओली बनाने का फैक्ट्री है। আমার গৌসে ভান্ডারে দয়া করলে আমি আমার হযরতের এই রাজকে শুধু বাংলাদেশে নয়, মালিক যদি চায়, মালিক যদি দয়া করে, গোটা বিশ্বময় এটা প্রচার করব। মাইজবান্ডে শুধু বাংলাদেশও চিন্তা লাগবে না, সমগ্র বিশ্ব 10 মাককে সবিনয় সম্ভাষণ শ্রদ্ধা জানাতে হবে। ওই প্রসেসিং আমার গৌসুল আজম অতি শীঘ্রই শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা মৌলা আলীকে মদ ফান আমার তুমি আহলে বাইতুর জিকির করবে, আবার আহলে বাইত মদ ফান করছে এটাও মানবে। গুহায় মানে ফাঁকি চিনেননি, এই যে কথা কয় না, সে যখন বাসায় যায়, তার বাসায় যায়, তখন সে বলে যে গু খায় না, এটা তো না পাক, গু খায় না, গু খায় না, গু খায় না, এটা তার জিকির চলে, ঠিক কি না? যখন ফজর উদিত হয়, সকাল উদিত হয়, তখন সে আবার যখন তার কাজের মধ্যে যায়, পেটে খিদা লাগে, তখন সে পায়খানার মধ্যে গিয়ে বলে গুনো খায় কি খায়, গুনো খায় কি খায়, গুনো খায় কি খায়। বাবা ঠিক কি না? এই গু খায়া ময়না ফাঁকির ডেকে হবেন না, আদব করুন, এটা আদবের মকাম, ঠিক কি না? মাইজবান্ডার গেলে এক রূপ, মাইজবান্ডার থেকে বাইরে গেলে আরেক রূপ, ঠিক যাবে ঠিক? এগুলো এখন ধরা পড়তেছে না। আচ্ছা কথা খরা অন্য খরা গুই আয় গোলামি করে দি অনরা কিনলে শুনতে খারাপ লাগে? কার কার খারাপ লাগে বাম হাত তুলেন। ও মারে সচেতন দেশ মুস আছে ওদিন সকরিয়া কই হার কার খারাপ লাগে বুঝছো 3 হাত তুললি 2 হাত তুলি ফেলাই প্রথম জুড়ছে হেরা বুঝছেননি, খুব জুড়ে টুড়ে ঠাস করে হাত তুলে দিছে, কথা তো বুঝে নাই, আপনারা কোনো জরুর নেই। তবে আমি আমার গৌসে ভান্ডারের অডিয়েন্স অর্গানাইজেশনের মধ্যে মাহফিলকে অনেক মজা পাই। এক তো বেশি আদব, দ্বিতীয়ত গভীর মনোযোগ দিয়ে আমার ভান্ডারের গোলামেরা কালামগুলো শ্রবণ করে। আদব শিখতে চাইলে মাইজবান্ডারের তরিকত আয়সা দেখো, গোলামদার থেকে দেখো। আমি অসুস্থ দেয় না, আপনি বইম পুজো দেয়। আমি আই সালাউদ্দিন মাইজবান্ডারের হইতে আইতে বাজি আমি থিয়াইরে করছেন, আপনি থিয়াই করতে মনে কর আখাইয়া উঠে গেই তো, আর প্রতিদিন অর্গুমা দে রেস্ট নাও ফাই শরীরের দিকে থত্তর করে হাঁফের এতলা বইম পুজো দেয়। আমার মৌলা আমাদেরকে আদবের ভিতর থাকার তৌফিক দান করুক। তো মুহিউদ্দিন ইবনে আরাবি বলেন গৌসুল আজম খাতেমুল বেলায়েতুল উজমা, এটা হলো হায়াতুন নবীর নবুয়তের ওয়ারিস, নবীর হাকিকি ওয়ারিস, তার মধ্যে সেটা হলো খাতিমুল বেলায়েতুল উজমা। এই জন্য মহিউদ্দিন ইবনে আরবি ফুসুসুল হেকামের মধ্যে নকল করতেছেন
রাসূলুল্লাহর বেমিসাল বেমিসাল নূরের রূপের আরেকটা সর্বশ্রেষ্ঠ দ্বারা হলো খাতেমুল বেলায়তুল উজমা। রাসূলুল্লাহর নূরের রূপের গুণের জ্ঞানের সিরতের সুরতের আদর্শের জলওয়া তাজাল্লির হিকমতের আরেকটা শ্রেষ্ঠ রূপ। এই জন্য গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা আলম এমন এক জাতে পাক যার কদমের মধ্যে গেলে মদিনাওয়ালাকে হুবহু তার ভিতরে পাওয়া যায়। আপনারা না নাতের মধ্যে পড়েন, আমরা হুজুররা পড়ি কি? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার মদিনা বহুত দূরে বলে কর, আবার তোমার ড দিয়ে আছে ভিতরে আছে বলে কর। তো ভিতরে ক্যাং করে আছে কেন বুঝাই দাও না? এই ভিতরে ক্যাং করে আছে ইয়ান বুঝাই পারলাই। জগতের ভিতর আগমন করছে দে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবা। ঠিক না? ঠিক। এদিকে যারা বুঝছি তার ভিতরে অগ্গলি ঠান্ডা রিসা এতলে তার রোজারে বাগান বানাইয়ে তাওয়া ফেরেস্তান বানিয়ে অনারলাই এতলে আছে বৈসুন্দরী এড়ে এদিকে হাসতেল যে আমিরুজ্জামাশা। ঠিক না? ঠিক। বাবা আপনার থেকে একটু খারাপ লাগতে পারে, কারণ এখানে উল্টো দেখতে ভালো, দেখতে মন্দ, আসলে এটার মধ্যে মধু আছে, তার কর্মকাণ্ড সব এরকম। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে নবুয়ত খতম হইল, বেলায়ত রূপ নিল, দিন ইসলামের ঢঙ্কা লইয়া আইল মুর্শিদ মাওলানা। ওরে দিন ইসলামের ঢঙ্কা লইয়া আইল বাবা মাওলানা। যারে সৃষ্টি না করিলে খুদ খুদাই হইতো না। গৌসুল আজম মাইজভান্ডারী যাবে গৌসুল আজম ঘর এবার রাসূলুল্লাহর নবুয়তের উত্তরাধিকারী হইরে এডে বাংলাদেশে তাইরে স্থান লইয়ে দে। এবার পাওয়ার এবার প্রভাব গোটা জগৎময় চলে। এই গৌসুল আজম এবারে এখানে মোহাব্বত করে আদব করে স্মরণ করিবা তো বা কথা বুঝাইতে পারলাম? বুঝতে কষ্ট হচ্ছে? এই বাবা এই জন্য আমার গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা আলম এমন জাতে পাক, এমনও ব্যক্তি আছে যাদেরকে আমার হযরত কিবলা কোনো সবক দেয় নাই। রাসূলুল্লাহর দরবারে এমন এমন কাফেররা এসেছে, রাসূল তাকাইছে তাকে বানাই দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিবে দেরি, তুই তো ভক্তি করে আইসুস, ভক্তি করে আসছো, রাসূল তাকাইছেন বানাই দিয়েছেন। আমার গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা আলম এমন এক জাতে পাক যার কদমে উনি যাকে নজর করেছে কোনো সবক টবক দূরের কথা, চেয়েছেন ওলি বানাইয়ে দিয়েছেন। ওরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিরে। আপনারা সুবহানাল্লাহ কষ্ট হয় না? ওই রেডি করের ফিসে দেখি নাই, রেডি করার তো শেষ করে দি নাই, শেষ করে দেবো? খারাপ লাগে? ওরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিরে। ওরে এলমে লুদুনে জারি করে চোখের ইশারায়, ওরে এলমে লুদুন জারি করে ওরে আউলিয়া বানাইতে পারে চোখের ইশারায়। আজব শানে খেলে আমার ভান্ডারে ভান্ডারির খেলা। দেখবি যদি আয় না
হাই হাই অবুক কি বর্ণনা করব গৌসে ভান্ডারের শান হবা আমি নালায়েক এগুলো কি বলবো এটা তো আমার জবানে মানায় না কি ২৪,০০০ ভোল্ট ২৪,০০০ ভোল্টের ভিতরে তো আমার গৌসুল আজম কানা যাবে না এটা তো তারই উঠবে আর এই গৌসুল আজম মাইজ ভান্ডারিকে নিয়ে তুমি প্লাস মাইনাস করো না ১৬ ভাগ হিসাব করো দত বেশি বেশি ফাইবার লাই মাইজ ভান্ডারের আরেক গ্রুপ অর্ডার গেলে আরেক গ্রুপ এন না যেগুন মৌলা আলীর সম্পর্কে বিদ্বেষ করছি আল্লাহ এইটারে হেদায়ত করক যদি হেদায়ত না করে তাহলে আল্লাহ অসগরি দক অসগরি তো বুঝু না এলে বহুত কি অসহ্য আর করিব অসহ্য কি দেখিবে সামনে রাস্তা রাস্তায় ঘুরিব ঘুরের নয় রে বাহ আপনার কি রাগ করতেছেন আব্বু রাগ করিয়েন না ভাই जिंदगी बना लिया ये अहले बैत की गुलामी के लिए बाबा তাহলে গৌসুল আজম কি বেলায়ত কি বুঝাইতে পারলাম আবার বেলায়তের ভিতরে অনেক রকম স্তর আছে আজকে শুধু একটা স্তর বলেছে এটা হলো গৌসুল আজমের স্তর সংক্ষেপে সুবহানাল্লাহ বলেন এবার আসুন এবার একটু মজাতে যাব সাগরের গভীরে যাব কে কে সাঁতার কাটবেন হাত তুলেন লাওয়ায়ে আহমদি হাত লামাইতে গেলে ওমা লাওয়ায়ে আহমদি গৌসুল আজম মাইজ ভান্ডারী নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী লাওয়ায়ে আহমদি আজিয়ত তো নারে রিসালাতের পরে তাকবীর দিবার সময় লাওয়ায়ে আহমদি কইবে ঠিক আছে না আব্বু যেবে কইতো না চায় এ খ আর বেশি গলা সিফি নদুজ্জু আর সিফি ধরি প্রশংসা নত হয় ঠিক আছে না আর প্রশংসা খোদ আল্লাহ করের হ সুবহানাল্লাহ হ এই বাবা দুইটা কথা বলে আমার ওয়াজ তকরির আমি ইতি টানব যারা মুর্শিদের নকশ কদমকে অনুসরণ করে যারা মুর্শিদকে ভালোবাসে মুর্শিদের মাধ্যমে রাসূলুল্লাহর প্রতি কুরবান হয় তাদের মকান কি তাদের মর্তবা কি আমার রাসূল হাদিস শরীফের মধ্যে কতই না সুন্দরভাবে আবু দাউদ শরীফের মধ্যে নকল করা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا سبحان الله ما هم بأنبياء ولا شهداء يغبطهم النبيون والشهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحبوا بروح الله على غير إرحام بينهم ولا أموال
ইয়াতাআতুনাহা ওয়াল্লাহ ফাওয়াল্লাহ ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম লাআলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। সুবহান। আমার রাসূল বলেন মানুষের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা, হাসরের ময়দানে বড় বড় নবী রাসূলেরা ওই বান্দাদেরকে দেখে, কোন বান্দাদেরকে দেখে? যারা নবীও নন, শহীদও নন, ওই বান্দাগুলোকে দেখে ঈর্ষান্বিত হবেন। সুবহান। মানে আশ্চর্যান্বিত হবেন, অবাক হয়ে যাবেন, অবুক এই সমস্ত বান্দাগুলো তো নবীও না, শহীদও না, কিন্তু হাসরের ময়দানে বিমাকানিহিম, তাদের মর্তবা মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে তাদের মকাম এত উপরে কেন? সুবহান। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদেরকে জানান ওই বান্দাগুলো মানহুম, তারা কারা? সুবহান। ওই বান্দাগুলো কারা? ওই আমি একটা ওয়াজ করছি না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুভ সংবাদ দুনিয়াতে আখিরাতে তাদের জন্য। তারা মানে কাদের জন্য? ওই কাদের জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এই বাবা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুখবিরুনা, আমাদেরকে জানান, সংবাদ দিন, মানহুম, তারা কারা? ক্বালা, আমার রাসূল বললেন, হুম কওমুন, তারা এমন একটা গোত্র, এমন একটা গোত্র, এমন একটা সম্প্রদায়, এমন একটা জাতি, তাহাবু বিরুহিল্লাহ। সুবহান। পরস্পরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। বন্ধুত্ব আল্লাহর ওয়াস্তে, শত্রুতাও আত্মীয়তার সম্পর্কের কারণে নয়। তোমার থেকে টাকা পয়সা বেশি এই জন্য তোমাকে ভালোবাসবো, এরকম সম্পর্কের কারণে। তোমার থেকে সম্পত্তি বেশি, সম্পদ বেশি, এরকম কারণে। তোমার থেকে সম্পত্তি থাক বা না থাক, তুমি আমার রক্তের সম্পর্কীয় হোক বা না হোক, আমি সকলকে ভালোবেসেছি বিরুহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, নিঃস্বার্থে ভাবে। সুবহান। ওর স্বার্থ যত ত্যাগ করি, করিমের কথা ধরি, অবিরত মৌলানা নাম কর হে জবান। ওরে স্বার্থ যত ত্যাগ করি, ওরে করিমের কথা ধরি, ওরে অবিরত মৌলারি নাম কর হে জবান। গৌসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন। স্বার্থ যা আছে সবকিছু ত্যাগ করে যারা পরস্পরকে বন্ধুত্ব করেছে বেরোহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, সম্পত্তির কারণে নয়, রক্ত সম্পর্কের কারণে নয়, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব স্থাপন করেছে দুনিয়ার মধ্যে। ফাওয়াল্লাহ, আমার রাসূল আল্লাহর কসম করে বলতেছেন কি, ইন্নাম উজুহাহুম, নিশ্চয়ই তাদের চেহারা হাসরের ময়দানে এমন ভাবে ঝলকাবে, এমন ভাবে আলোকিত দেখা যাবে। হাসরের ময়দানে তারা এমন একটি সম্মানিত নূরের মেম্বারে থাকবে, ওই দিন মানুষ চিন্তাগ্রস্ত হবে, টেনশন করবে। ওরে মানুষ যখন চিন্তায় দৌড়াদৌড়ি করবে, তাদের কোনো চিন্তা থাকবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
মানুষ চিন্তা করবে ওই দিন, কিন্তু যাদের চেহারা আলোকিত দেখা যাবে নূরের মিম্বারে, তাদেরকে দেখা যাবে, মগর তাদের কোনো চিন্তা থাকবে। এই জন্য আমার গৌসুল আজম মেজবান্ডারির গোলামেরা ঘুমাসে ঘুমাসে হাসরের ময়দানে দফতর লইয়া হাতে, আরে নাসি বগজল পড়ে, ওরে নাসি বগজল পড়ে, তোর বাবেতে মস্তানা মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখে, তোর বাবেতে দিবানা। সুবহানাল্লাহ। দুনিয়া তো সাহারা প্রফুল্ল থাকিব, আনন্দ থাকিব, সাহারা ভিতর হাস্যজ্জ্বল থাকিব, ইতার আর হাসরের ময়দানত ইতার চেহারা ইয়ান হাস্যজ্জ্বল থাকিব, নূর থাকিব, চেহারা ইয়ান ফকফকাইব, লাইটিং হবো চেহারার ভিতর। এটার দুনিয়ার যে রিক্কা আল্লাহ আল্লাহ রসুল অলিওয়ালার ভালোবাসার ওরে নৃত্য করছি, এটাও নাচিব তারা। ওরা দুনিয়া তো নাচুম গৌসে রসুল্লাহর প্রেমে, গৌসে ভান্ডারির প্রেমে, আখরা তো নাচুম। সুবহানাল্লাহ। সাই তুই মোল্লা ইয়ান বন্ধ করার ডর লাগে? নাচতে ভয় পান? ডর লাগেনি আপনাদের? খবরদার, ভয় করবেন না। আয় সামনে আবার খুললে না শুনি, ইয়ান লইরা আবার সামনে আয় দুজুম, ইয়ান লইরা আয় শুরু করজুম। সাই ফতুয়া খোয়া খাইতে পারি। আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নি? এই যে কথা কই না, রাগ করতেছেন নি? এই বাবা এই জন্য ভালোবাসা বন্ধুত্ব পরস্পরের মাঝে ওই ব্যক্তি আদান প্রদান করবে যেই ব্যক্তির কলবের মধ্যে গৌসুল আজমের আমার রসুলের ফয়জে বরকত থাকবে। আহমদ মুহাম্মদ নাম মন প্রাণ মধুময়, মন প্রাণ মধুময়, গৌসুল আজম মেজবান্ডারি সেই মধুর বান্ড। গৌস ভান্ডারের মধু এবে যেতে খাই, এটার ভিতর বন্ধুত্ব ছাড়া শত্রুতা ফাইতা না। এতে দুনিয়া তো নাচিব, দুনিয়া তো সারা লুট থাকিব, আখরা তো থাকিব। যে করেছে মধুপান অ্যাঙ্গলে ক্যান করতাম কই দি তো সুবহানাল্লাহ হইও না, খড়ো হইও দে বদ্দা 100 বার হইও দে না, ও বাবা তো আরো খরা বেশি। সাই সুবহানাল্লাহ আরো জোরে। ওরে যে করেছে মধুপান পাইল সে ইমান ধন, দুই কুলে সাফল্য তার, দুই কুলে সাফল্য তার, হরদম তাহারি জয়। আহমদ মুহাম্মদের নাম মন প্রাণ মধুময়। ওটা এডো সাফল্য, এডো সাফল্য, এডো সালি ফেলাইম, ওডো সাইলুম। সুবহানাল্লাহ। বান্ডারে গোলামল দুনো জাহানো সালিব, ওডো যার ভিতর বান্ডারি আছে, দুই জাহানের বাদশাহ, আর ভাই হই আর এমদাদ বাজির আদর্শিক সন্তান। এডো নাইচুম, ওডো নাইচুম, এডো সাফল্য, ওডো সাফল্য। তুই কি মনে করছিস? এত গৌসে ভান্ডারের গোলাম যেগুন এ আ হদ্দি ঠান্ডা আলিশার মাজার গান একখানা করে কুড়িছ জেলে দিয়ে এলে রয় কি গৌসে ভান্ডারের ওই মধু যে খেয়েছে তার দেহ কখনো বুঝতে পারে না, তার কবরকে, তার দেহকে, তার রওজাকে
আবাদান কায়েমান দায়েমান রাখার জন্য গৌসুল আজমে যথেষ্ট। করেন করেন ওয়াজ করেন, আপনাকে চাচ্ছি না। চলো চলো আই সারি দিস না করেন আপনি। আর আই দুর্বল হয়ে গে, আমি তো বুড়ো মানুষ। বুড়ো বলে স্পিকার ফাইলে গোটা জগৎ খাফাই দেয়। আই চাই তো মাঝে মধ্যে তার ওয়াজ গোটা জগৎ খাফাই দেয়। এদিন আর মসজিদত গজ্জি তো একবারে রোলে রোল করে দিই গৌসে ভান্ডারি আরো রোল করি পেলে গৌসে ভান্ডারি ফয়েজ দান করুক। এলে রোল করে দাম পরিব দে কি হ্যাঁ এলে রোল করে দিবা দে। আর গৌসে ভান্ডারি ওমর ফারুক নইমির কবুল করুক। আল্লাহ আরো একখানা অনরার আমিন হইন দিয়ানোর উচিলে আরো গোলামিত রাখক। তেন দিকে রোল করতে তেম নবা খানে এলমো নাই হেলমো নাই জ্ঞানও নাই গুণও নাই সিরত নাই সুরত নাই রং নাই রূপ নাই ডং নাই ভিতরে বেলকা উদ্দিও বেলকা। হ্যাঁ মালিক যদি ফিরি চায় তবে বেলকারে আখাজ্যারা খাদ্য করতে হতক্ষণ নয় রে বা জিরোরে হিরো বানাইতে কতক্ষণ লাগবে? সুবহানাল্লাহ বলেন। আমার ওই শায়ের ভাই বলছেন জিরোরে হিরো, ওটা গৌসুল আজমে জিরোরে হিরো বানাই দেরি। আচ্ছা কথা বুঝতে লাগুন না কি হর বন্ধু। এই জন্য গৌসে ভান্ডারি এটা এমন এক জাতে পাক যেই জাতের জাত নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। যেই জাতের জাতকে প্রকাশ করেছেন আমার রাসূল, যেটা শেরে বাংলা দিওয়ানে আজিজ দিয়ে প্রমাণ করে দিয়েছেন তুমি মানো আর না মানো, ঠিক না বে ঠিক? এখন দেখবেন কেউ কেউ আবার ফতুয়া জারি করবে শেরে বাংলা এনে হইয়ে দেরি এনে হইয়ে দেয় লিখে দেরি একখান লিখে দেরি আমা। তো আমি তো তাহলে আপনাকে ওটার মতো তুলনা করবো যারা কোরআন মানে আহলে বাইত মানে না। তুমি শেরে বাংলা মানবা দিওয়ানা আজিজ মানবে না, কি বলেন? এই যে কথা কই না। এই हकीकत मिट नहीं सकती बनावटों की उसूलों से। বানাওয়াট দিয়ে হাকিকত দেখা যায় না। বানাওয়াট কতক্ষণ করবেন? ডোলর বাজ্যানি কম্বলের তলে বাজ্যালো তাকিব না। এটা নমাতের তাকিব বলে তাকিব বখন কই দেরে কি বলো তাকিব বখন এখানে থিয়া করাই তো আমরা প্যাকেট দিয়ে দই বেরে। সূর্য যখন উদিত হয় তখন কি আর ওখানে ফতুয়া কিতাব লিখতে হয় সূর্য উদিত হয়েছে? জগতে দেখে না? ওটা গৌসুল আজম মাইজ ভান্ডারির তো জগত রাসূলুল্লাহ সূর্য বানাইরে ফাড়াই তুই দলিল দিল কি হবো ন দিল কইব এবে গৌসুল আজম। এই জন্য সিরত और सूरत, हिकमत और इल्म, सिरत और असरार ये समझने के लिए अपना मुर्शिद को नक्श कदम इताअत करो। क्योंकि जो मुर्शिद से मिला वो अली से मिला, जो अली से मिला वो हुसैन से मिला, वो फातिमा से मिला, बेशक वो रसूल से मिला, जो रसूल से मिला खुदा की कसम वो खुद खुदा से मिला। তাহলে ফিট ধরিবে তো হইবে রে জেবের ভিতর আহলে বাইতের গ্রান পাওয়া যায়, যেটা আহলে বাইত হইতো না এদিকে ফিট তালাক দাও কিতে ফিরেবে দি কি রকবা ফিরে কত কত তুমি আমার কাছে বাইরে হইছো তো 5 ওয়াক্ত নামাজ পড়িও। কি রে বাবা আপনার কাছে আসলো নামাজ পড়তে হবে না যাইছিল নামাজ কার ফরজ? ওই সিতের মাছ দাও জবান বন্ধ হয়ে গিয়ে খলাম তো না জেল আড়ি দিবেলে সিদেড়ে নতুন নিবা কই দাও ফিরে কাছে যাইলো নামাজ ফরজ না যাইলো ফরজ। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? ফিরের হুকুম না আল্লাহর হুকুম? ফির বড় না আল্লাহ বড়? তো নামাজ শিখি বেলা 80 বছর যাই বুড়ো হইবে আর বছর নামাজ পড়ছি বুড়ো খালা এর বাইতে তো গিয়ে দেয় এরকে বহুত বুড়ো নামাজ আব্বু। তো ফিরে যদি তুই নামাজ পড়ছো তোমার সবকল দিয়ে দূর কির বাজি। তো আপনার কাছে আসার আগে তো আমি নামাজ পড়তাম, আসলো পড়বো না আসলো? আপনি আমাকে নামাজের মধ্যে মেরাজ কিভাবে হয় ওটা দেখান। আমার গৌসুল আজম মজবানের কিবলা আলম বলেছেন আমি খোদার চোখ দিয়া খোদাকে দেখছি। এদিকে খন মোল্লা আছে গৌসুল আজম ভান্ডারে খতবে খন্ডে বেল্লাই
মস্কারি করো। এ গৌসুল আজম মাইজবান্ডারি বে সালাতর ভিতর মেরাজ কেন করা ইয়ান দেখাই দেরিওয়া রসুল্লাহ শুধু মদিনাত ন মদিনাওয়ালা রসুল্লাহ নিজের ভিতর কেন দেখায় এবে গৌসুল ভান্ডারি দেখাই দেরি। আমি জানি কালকে আপনি আমার সমালোচনা করবেন, করেন, উন্মুক্ত। আপনি সমালোচনা না করলে আমার গৌসুল আজম আমাকে কিভাবে তরাইয়ে নিবে? আমাকে তরানোর জন্য একটা শর্ত হলো আপনি সমালোচনাকারী করেন, সমালোচনা করুন আগে আমার পিছনে, ঠিক তবে ঠিক। কলঙ্ক অলঙ্কার করে গলাতে পড়িতে হয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়, করে কলঙ্ক যা নাহি সয়। কলঙ্ক হোক, কলঙ্ককারীরা কলঙ্ক করুক, যে কলঙ্ক সহ্য করতে পারবে সেই না ইনসানে কামেল, ঠিক তবে ঠিক। কথা শেষ পর্যায়ে চলে এসেছি। বন্ধু ও বাবা, লাস্ট কথা আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে নকল করেছেন। কি লিপিবদ্ধ করেছেন? মুসা আলাইহিস সালাম ওই একজনকে কাহিনী কইতে হই, এতলা কাহিনী কই দিয়া এতক্ষণ কোরআন বিল কোরআন, হাদিস বিল হাদিস দিয়ে তফসির করছি। গোসে ভান্ডারি বিকি একজন ওয়াকে উন্তু সারিয়া ওয়াকে খন ফরত দে ইয় ঘটনা নিরিখে আলহামদুলিল্লাহ। এই বাবা মুসা আলাইহিস সালাম, তার লকব হলো মুসা কলিমুল্লাহ। কলিমুল্লাহ মানে কি? আল্লাহর সাথে কথা বলেছেন। যিনি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ যার সাথে কথা বলে, সুবহান। আর মুহাম্মদ এমন জাতে পাক যিনি আল্লাহর সাথে যিনি আল্লাহর সাথে কথা না বললো, আল্লাহ সেই তাকে রসুল এখন কি বলবে? সিফাতে তাজাল্লি সে বেহুশ মুসা, সুবহানাল্লাহ। সিফাতে তাজাল্লি সে বেহুশ মুসা मगर जाते हो के करी है मोहम्मद। मूसा ताई तो चाहिए जलवा दिए गी गुई या रसूलुल्लाह অনরে আই আনি দি সায়ের গরাই দি অনরে আনি দি আর প্রকাশ করি পারলাই অনরে মেরাজনে দি আই আল্লাহ ওনার কাছে অনরে প্রকাশ করে দি পারলাই আই আর প্রকাশ করে দি পারলাই নি অনরে। এই মুহাম্মদের উম্মত আরা, এই উম্মতের স্বীকৃতি হাসরের ময়দানে সর্বপ্রথম আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গৌসে ভান্ডারি এক তৌহিদের স্বীকৃতি ইয়ান হাসরের ময়দানত প্রথমে দিবে বলে হইয়ে দেয়। চাই ইয়ানো খণ্ড না চাই, বহুত পর্যন্ত না ইয়ান খণ্ড না চাই লে আমাদের জানটা ইয়ানেরই তৌহিদুর। আচ্ছা যাক, কথায় প্রসঙ্গ এসে আমি মূল কথা যাই গুই। কি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কুহে তুরের যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা পাহাড় দেখলেন। উনি যখন যাচ্ছেন পাহাড়ের পাশ থেকে আওয়াজ আসতেছে, এক ব্যক্তি বলতেছে আল্লাহ রে তোমারে যদি একটু পাইতাম, আমার ছাগলের দুধগুলো দহন করে তুমি আল্লাহকে খাওয়াইতাম। এই বাবা ও আল্লাহ তোমারে যদি একটু পাইতাম, তুমি আল্লাহর মাথাটা আমি একটু আশ্রয় দিতাম। মুসা আলাইহিস সালাম তো জলিল কদর পয়গম্বর, স্বাভাবিকভাবে ওনার থেকে একটু কি ছিল, জজবা বেশি ছিল। আমি রাগ ওনার শানে ব্যবহার করব না। মুসা আলাইহিস সালাম পাহাড়ের পাশে গেলেন, দেখতে লাগলেন ছিন্ন ভিন্ন কাফর, চুলের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চেহারা ঠিক নাই। এই ধরনের কথা যখন শুনতেছেন মুসা আলাইহিস সালাম বলেন এই তুমি আল্লাহ তো নৈরাকার, আল্লাহকে আকারের মধ্যে এনে শরীক করছো কিনা, শরীক করছো কেন, এটা তো বড় ধরনের গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। একটু ধমক দিলেন, পাগল রাগ হয়ে গেলেন। সুবহান। পাগল রাগ হয়েছেন, আল্লাহর কুদরতি প্ল্যাটফর্ম গরম করে দিয়েছেন। হুজুর সেটা কিভাবে গরম করেছে? এবার মুসা আলাইহিস সালাম কথা বলতে যাবে,
সব সময় কথা বলে আল্লাহ আয় এসিদি এবার আজি আল্লাহ দায় তোমার নসিনি সুবহানাল্লাহ আল্লাহ রে আমি আপনার মুসা আসছি হাজির লাব্বাইক ইয়া আল্লাহ আমি আপনার ডাকে উপস্থিত হয়েছি ও আল্লাহ কথা বলুন আল্লাহ থেকে কোনো সেন্টেন্স কোনো ওয়ার্ড কোনো লফজ আসতেছে না তখন মুসা বলে আল্লাহ রে আপনি কি আপনার কোনো বান্দা যেমন ওই পাগলের উপর রাগ করে কি আমার সাথে কথা বলতেছেন না এমন কোনো কিছু তারপরে মুসা আলাইহিস সালাম নিজের গান ন হয় ওই ফলাইয়ের দোষ বাবা যাই আল্লাহ দরবারে যাই রে কত ফলাইয়ের জানারাই লেলে কই এতালে গুস্ব কিনা কোনো না এখন আল্লাহর কুদরতি জবান খুলে গেল আল্লাহ বলতে লাগলেন মুসা রে ওই পাগল আমি আল্লাহকে যেমনে ডাকে তেমনি ভালো লাগে যেমনে ডাকে তেমনে ভালো লাগে পাগল আমাকে এইভাবে ডাকলে আমার থেকে খুশি লাগে মুসা রে তোমার শরীয়তের সুই ছিন্ন ভিন্ন এই কাপড় পাগলাকে যদি সিলাইতে চাও ছিন্ন ভিন্ন এই পাগলের কাপড়ের মধ্যে যদি শরীয়তের সুই ঢুকাইতে চাও সেইখানে সুই তো চলবে না আল্লাহু আকবার ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া মাওলা আলী জিন্দাবাদ জিন্দাবাদ পাগল ছাড়া দুনিয়া চলে না রে দোস্ত পাগলের কাছে যাইও না এই জন্য আমার গৌসুল আজম ভান্ডারীর এক মহারথী এক মহাহস্তি কত সুন্দর করে বলছেন आशिक़ेर माशूक़ेर प्रेमेर एमने निशाना कैसा निशाना जितना दिखाया है वो पागल वो मजनून जितना दिखाया है इतना निशाना है आशिक माशूक़ को सुभान अल्लाह अरे आशिक़ेर माशूक़ेर प्रेमेर एमने निशाना ओ तर मरण बासन सम्माने कथा दिल दीवाना मरण बासन सम्माने कथा दिल दीवाना आशिक़ेर माशूक़ एमनी निशाना आशिक़ेर माशूक़ेर प्रेमेर एमनी निशाना सुभान अल्लाह अरे नमरूদের খুব বুদ্ধি গুণে খলিলকে ফেলে আগুনে ওরে রাখলো তার ফুল বাগানে নিজের বানা রাখলো তার ফুল বাগানে নিজের বানা আশিকের মা এমনি নিশানা আশিকের মাশূকের প্রেমের ওরে প্রেমিক রতন মনসুরের তুলিয়া দিল শলির উপরে সুবহান তবু আনাল হক বলে করে ঘোষণা আনাল হক বলে করে ঘোষণা আশিকের মা ওই শুলিতে দিয়েছে তারপরে বলতেছে কি ওরে জাকারিয়া পয়গম্বরে ফালাইলো কাফেরের ডরে করাতে তার মাথা চিরে উহু করে না করাতে তার মাথা চিরে উহু করে না আশিকের মা এমনি নিশানা সুবহানাল্লাহ ওরে শমশেতে ব্রিজ প্রেমে ব্যস্ত খুলিয়া দিল নিজের গুস্ত অ্যাঙ্গুলে ক্যাং করতাম কই দি তো জোরে কোন আইয়া ওরে শমশেতে ব্রিজ প্রেমে ব্যস্ত ওরে খুলিয়া দিল নিজের গুস্ত মাওলার প্রেমে হস্ত নেস্ত মস্ত ঘটনা মাওলার প্রেমের হস্ত নেস্ত মস্ত ঘটনা আশিকের মা আরে আশিকের মাশূকের প্রেমের ও মুসা আলাইহিস সালাম আশিক মাশূকের প্রেম কারে কয় এটা কত প্রকার ফানা কাকে বলে
फाना किसको कहते हैं, फाना क्या है, फाना का मकाम की है, वो मजनून ने देखाया। पागलेर मेला, पागलेर हकीकत, फानार हकीकत, इश्केर हकीकत, मजनूर हकीकत, मजबুর হकीকত, মজবুর সালেকের হकीকত, এটা যদি দেখতে চাও গৌসে মজবুরের খলিফা এবং গোলামদেরকে দেখো। তোমার শরীয়তের সুই এখানে লাগাইও। একটা আয়াত পড়েছিলাম, মৌলানা হুজুর অনেকক্ষণ বসে রয়েছে, ভিতরে ভিতরে হাতে নকা সারে রাইজু আয় কথা ওবাসি এটা বহুত বড় বক্তা বাজ এটার সামনে কি ওয়াজ করছুম একদম বুঝ জ্ঞান নাই তো বদ্দা। তারপর যা গান ভাইয়া বহুত সুন্দর করি খুব ওকে হায়াত ফুজিলাম আই কি ফুজি দি লাহমুল বুশরা ফিল হায়াত দুনিয়া ও ফিল আখিরা। दुनिया तो संबाद, दुनिया के लिए, दुनिया में मुमिन के लिए बशारत है, वो उखराबी में मुमिन के लिए बशारत है। मुमिनদের জন্য দুনিয়াতে বেশারত, শুভ সংবাদ, আখিরাতেও। আরে শুভ সংবাদ ইয়া যদি পাইতেছ, এই ঠান্ডা মিয়া, ঠান্ডা আলী ফকিরের নকশা কদমের ভিতরে একখানা দুই ঠোঁট লাগাই দিও, আওলাদের ভালোবাসু। ওই নয় সৈয়দ আল সুবহানাল্লাহ বলেন কমে গিয়ে কি এতক্ষণ ভালোবাসা করছি, ভালোবাসার ওয়াজ বুঝতে কি খারাপ লাগে নাকি? ভালোবাসা বললে তো খারাপ ন লাগিবার কথা ন রবা। এ বুড়ো আর বাপ মাল ভালোবাসি তো ভালোবাসিতে তো আর আসছি না তো ভালোবাসা কথা হলে আওয়াজ কমে গিয়ে ভালোবাসা চাই কি চাই না এই জন্য মাত্র ভালোবাসা চাই কি চাই না, পজিটিভ ভাবে না নেগেটিভ ভাবে। তো পজিটিভভাবে ভালোবাসা করতে হলে মা বাবার সাথে করেন, পীর ও মুর্শিদের সাথে করেন, গৌসে ভান্ডারির সাথে করেন, ঠান্ডা মিয়া ফকিরের সাথে করেন, ঠান্ডা মিয়া ফকিরের আওলাদদের সাথে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হাদিস আছে যে এটা কি আবার কিছুক্ষণ আগে আমি বলছি, হয়তো আপনারা খেয়াল করেন না। সূরার দরজা কয়টা কইছি? সবাই বলেন আমরা ঘুরে তারা মিকে দেখো সবাই হাত তুলেন। সূরার দরজা কয়টা? সূরার দরজা কয়টা? মালিকের দরজা, সেই দরজাটার নাম আহলে বাইত, সেই দরজার নাম আহলে সুন্নাত, সেই দরজার নাম সুন্নিয়ত। যেটা প্রকৃত সুন্নিয়ত সেটাই আহলে বাইত, যেটা প্রকৃত আহলে বাইতের অনুসারী সেটাই সুন্নিয়ত। এটাই হলো একমাত্র ইসলাম, এটাই সুন্নাহ, এটাই জিন্দেগি, এটাই ফিকির, এটাই ফানা, এটাই বকা। বুঝছেন না আব্বু? আচ্ছা কেন হাদিস দিয়ে বুঝে দিম না? আচ্ছা হাদিস দিয়ে কই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা মাসালু আহলে বাইতে ফিকুম কা মাসালি সফিনাতি নূহ। রাসূলুল্লাহ কোন হাদিসের ভিতরে আহলে হাদিস ব্যবহার করে নাই, কুচিনি। এই জন্য মাতে শুরু থেকে তো চুরি করার জন্য দরজা একটা লাগবে, তো দরজা একটা দিয়ে সে চুরি করবে, তো সে একটা গঠন করবে না সংগঠন? এই কথা কয় না কা, তাই তো চুরি করবে, খাস চুরি করবে, আরা দখলদার হল, মালিক হল না রে বা। ইন্নামা মাসালু আহলে বাইতি ফিকুম কা মাসালি সফিনাতি নূহ মান রাকিবা না যা ওমান তাখাল্লাফা আনহা গারি। আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। এই কিস্তিতে যারা উঠবে তারা পার হয়ে যাবে, এই কিস্তিতে যারা উঠবে না তারা ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের নৌকা যেভাবে ডুবে গেছে, বুঝাইতে পারছি নি? বুঝতে কষ্ট হয়েছে নি কোনো? আর আছে না আহলে হাদিস? আর কেউ কিছু হবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেক